আচ্ছা দেখো, স্টার্ট করছি। সবার প্রথমে ফার্স্ট প্রবলেমটা। আচ্ছা আচ্ছা, এই ফার্স্ট প্রবলেমটা দেখো, এই পয়েন্টে বি সি তে যদি আমি নেট ম্যাগনেটিক ফিল্ড বার করি, এটা এক নাম্বার পোর্শন, 2 নাম্বার পোর্শন, 3 নাম্বার, 4 নাম্বার। বলতো 1 আর 3 এর জন্য কি হবে? 0। 1 এর জন্য 0, 2 এর জন্য বলো সেমি সার্কেলের এই পয়েন্টে হবে না? সেমি সার্কেলের কি হবে বলো? মিউ নট আই বাই, বলো কি হবে? 4R ডট না ক্রস? ক্রস হবে। প্লাস 3 এর জন্য 0, প্লাস 4 এর জন্য হবে মিউ নট আই বাই এইটার। বলো তো ডট হবে না ক্রস হবে? ডট হবে। বোঝাতে পেরেছি? বলো বোঝাতে পেরেছি? ওকে, এইটা গেল। নেক্সট প্রবলেম কোনটা দিয়েছি? এই প্রবলেমটা। বেসিক্যালি এই যে কারেন্টটা যে ফ্লো হচ্ছে, এই দুটোর মধ্যে খুব কম ডিস্টেন্স। তাহলে এখানেও যদি আমি 1, 2, 3, 4, 5 এর জন্য ক্যালকুলেট করি, তাহলে ভেবে দেখো 1, 3, 5 এগুলোর জন্য বি 0 হবে। 1, 3, 5, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ। এবারে আহ, হ্যাঁ, এবারে 2 এর জন্য কি হবে বলো? 2 এর জন্য মিউ নট আই বাই এ, না 4 এ। পাই কিন্তু থাকে না, পাই কিন্তু থাকে না। আরে বাবা, এই যে, হ্যাঁ, 1 মিনিট। 12 হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 5/3 আছে না, 12 হবে ওটা। আচ্ছা, ইন্টু পাই বাই 3 হবে না? আচ্ছা, কোথায় ভুলটা করলাম? এর নিচের পাইটা থাকবে। নিচে পাইটা থাকবে, হ্যাঁ। মানে যদি উপরে পাই লেখা তার নিচে পাইটা থাকবে। রাইট, নিচে ঠিক ঠিক ঠিক। বলো এটা হবে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, বলো তো এটা হচ্ছে এর জন্য, বি এর জন্য কি হবে? দেখো, এটা আমি আর্কের জন্য ইউজ করছি। তোমরা কি বুঝতে পারছো এই আর্কের জন্য ইউজ করছি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। বলতে পারবে কোনটার জন্য ডট, কোনটার জন্য ক্রস? এর জন্য তো ক্রস হবে, বি এর জন্য ডট হবে। আচ্ছা, এর জন্য ক্রস হবে। বি, এই তারপরে মানে 4 এর জন্য এটা 2 পোর্শন, এটা 4 পোর্শন। 4 এর জন্য সরি, ডট হবে। বোঝাতে ডট। পেরেছি? বলো বোঝাতে পেরেছি? হ্যাঁ। ওকে, আচ্ছা। এবারে তোমরা আমাকে এইটা বলো দেখি, এইটা। এখানে তো 2 পাই অ্যাঙ্গেলটাকে তো 8টা ইকুয়াল ডিস্ট্রিবিউশনে ভাগ করবে, কারণ রাইট, হয়তো ইকুয়াল, তার মানে ওটা হচ্ছে দেখো দেখো, সেটা 5/4। হচ্ছে, হ্যাঁ, এইটুকুর জন্য, এইটুকুর জন্য, এইটুকুর জন্য, এইটুকুর জন্য, মানে এইটুকুর জন্য একটার জন্য বার করো। এই যে এইটুকু, এইটুকু কি হবে বলো? মিউ নট আই বার বাই 4 পাই r1 ইন্টু পাই বাই 4 5/4। না? হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি 2 পাই বাই 8, এক একটা পোর্শন 2 পাই বাই 8 না, মানে পাই বাই 4, ঠিক? এরকম কটা আছে? 4টে। 4টে। এবার বলো এইটা ডট না ক্রস? এটা ডট হবে। আর এইটা যেটা বাইরে দিয়ে যাচ্ছে? বাইরের জন্য সেম হবে, শুধু R2 হবে জায়গাটা। রাইট, 4 ইন্টু মিউ নট আই বাই 4 পাই r2 ইন্টু পাই বাই 4। r2 তো বলে দিয়েছি। বলো ডট হবে না ক্রস হবে? ডটই হবে। ডট। রাইট। তোমরা কি এই প্রবলেম গুলো একটু একটু বুঝতে পারলে? বলো এই প্রবলেম গুলো তোমরা কি সবাই বুঝতে পারলে? দেখো, হ্যাঁ। তোমরা কি সবাই বুঝতে পারলে? আচ্ছা, চলো, এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আস্তে আস্তে একটু ভালো ভালো প্রবলেমের দিকে আমরা যাই। দেখো তো, দেখো তো আমরা এই প্রবলেমটা পারি কিনা।
সেটা হচ্ছে দেখো ওকে, এইটা হচ্ছে আর এইখান থেকে কারেন্ট যাচ্ছে এই বি পয়েন্টে। এটা 1 নাম্বার পোর্শন, এটা 2 নাম্বার পোর্শন, এটা 3 নাম্বার পোর্শন। বলতে পারবে B1 কত, 0 B2, মিউ নট, into 3 pi by 4 হবে mu naught I by 4 মিউ r নট আই বাই 4 pi r 4 পাই আর। into pi 3 pi by 4 ওকে, 3 পাই বাই 4 4 না 2? হ্যাঁ 2 2 আরে বাবা, হ্যাঁ টোটালটা হচ্ছে 2 পাই, তাই না? হুম আমি কত ডিগ্রি নিয়েছি? বেসিক্যালি 270 ডিগ্রি নিয়েছি না, বলো? হ্যাঁ এটা ঠিক লিখেছি? একদম ঠিক। B2 ঠিক আছে বলো তো B3 কত? মিউ mu নট আই naught বাই I by 4 r 4 pi r 4 পাই আর। এবার বলো B2 ডট না ক্রস? ডট dot B3 ডট না ক্রস? dot এই তোমরা কি সবাই ডিরেকশন বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বলো ডিরেকশন বুঝতে পারছো? আচ্ছা, এইটা কিন্তু ইনফিনিটিতে চলে যাচ্ছে, ঠিক? এইটা কিন্তু ইনফিনিটিতে চলে যাচ্ছে। আচ্ছা, এখনো আমাদের বেশ কিছু ভালো ভালো প্রবলেম বাকি আছে, বেশ কিছু ভালো ভালো প্রবলেম বাকি আছে। সেটা হচ্ছে বাকি তোমরা এই প্রবলেমটা বাড়িতে ট্রাই করো। এই প্রবলেমটা তো ইজি প্রবলেম, মানে এই প্রবলেমটার থেকে আরেকটা ইজি প্রবলেম, ইজি ভার্সন হয় যেগুলো বইতে করা আছে। এটা বাড়িতে ট্রাই করো। ঠিক আছে, এটা বাড়িতে ট্রাই করো। দেখো এখান থেকে এই পয়েন্টে, সি পয়েন্টে, এইটা রেডিয়াস আর, এইটা আই, এইটা নিচে আই, ঠিক? এটার জন্য বার করো এই সি পয়েন্টে আই আই আর। ওকে, আচ্ছা এবার আমি যে তোমাদের যেটা প্রবলেমটা দেবো এই প্রবলেমটা করতে হবে। দেখো এবার আমি দুটো, এই প্রবলেমটা বাড়িতে ট্রাই করো, হোমওয়ার্ক। এবার আমি তোমাদের কি বলে কয়েকটা 3D প্রবলেম দেবো, 3D বলতে 3D ভিউয়ে হোমওয়ার্ক। দেখো এবারে প্রবলেমটা, সেটা হচ্ছে ওকে, আচ্ছা এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এবারে একটি তোমার ওটাই কি বলে ওয়্যার, একটি ওয়্যার, এটা জেড দিয়ে আসছে, মাইনাস ইনফিনিটি থেকে আসছে। ওকে, এইখানে এইভাবে গেছে, বোঝাতে পেরেছি? হ্যালো, বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ এই সেন্টার পয়েন্ট বি, সেন্টার পয়েন্টটা ধরো সি, এই পয়েন্টে বি বার করতে বলেছে। আই ক্যাপ জে ক্যাপ এই ফর্মে, এটা হচ্ছে 1 পোর্শন, 2 পোর্শন, 3 পোর্শন, আই জে কে ফর্মে, আই জে কে ফর্মে। ওর কোঅর্ডিনেটটা কি সি সি কমা 0 না, এটা হচ্ছে রেডিয়াস আর। তোমরা নোট ডাউন করো, ততক্ষণ আমি এদিকে একটা প্রবলেম, তোমরা এটা নোট ডাউন করে নিয়েছো? দেখো আমি এটাকে তুলে দিলাম, তোমরা ট্রাই করো ওটা জলদি। এবারে ভালো ভালো কিছু প্রবলেম হবে। আহা,
ডান ডান ডান, আগেরটা। হ্যাঁ হ্যাঁ টেবিলের এই কর্নারটা, এটা 0 0 0, রাইট? এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তোমরা কি এই ডায়াগ্রামটা বুঝতে পেরেছো? হ্যালো, দেখো, হ্যালো, হ্যাঁ 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 চলো করো দেখি। পয়েন্ট টেবিল আচ্ছা, আগে এইটা করো। এটার জন্য কি কি বেরিয়েছে দেখো, এটার জন্য মন দিয়ে শোনো। B1, B2, সরি, আচ্ছা দেখো, বি হবে, বি নেট হবে B1 প্লাস B2 প্লাস B3। এবার তোমরা আমাকে বলো B1 কি বেরিয়েছে এটার জন্য? মিউ নট আই B1 কি বেরিয়েছে মিউ নট আই বাই 4 পাই আর বলো? মিউ নট আই বাই 4 মিউ পাই নট আই বাই 4 পাই আর। এর মাইনাস ইয়ে কি হবে? মাইনাস জে ক্যাপ হচ্ছে, বলো মাইনাস জে ক্যাপ হচ্ছে। হ্যাঁ B2 কি হচ্ছে? সেমই হবে মিউ নট আই বাই 4 পাই আর। হুম B1 আর B3 সেম। 1 আর B2 Same. B2 টা আলাদা, হ্যাঁ আমি B3 টা বলে ফেলছিলাম। এটা B3 হবে। হ্যাঁ B3 কি হবে? মিউ নট আই বাই, 4 পাই আর মাইনাস জ্যাকব বলো তো B3 কি হবে, B2 কি হবে? মিউ B2 নট হবে আই, মিউ নট আই বাই 4 আর 4 আর, এখানে কিন্তু পাই দেই। এবারে কি হবে? মাইনাস কে ক্যাপ। রাইট। এই তোমরা সবাই ইয়েটা করতে পারছো তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এটা যদি না করতে পারো তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট। দেখো অনেকেই একদম সৌবল্য বলো, শুভম বলো, এরা কিন্তু প্র্যাকটিস করে ব্যাপারটাকে একদম সড়গড় করে নিয়েছে। সিদ্ধার্থ, ভেরি গুড। সৌজাত্য, পার্থ, বনহি, তোমরা নিজেরা বার করতে পারছো তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। দেখো তুমি রাইট হ্যান্ডটাকে ঘোরাও। ওকে, আচ্ছা এবার এই প্রবলেমটা বলো, এই প্রবলেমটা বলো। বলে দিচ্ছি, শুধু এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আর, ওকে, এই পয়েন্টে, সি পয়েন্টে। সেম ভাবে 1 2 3, B1 B2 B3। এই B1টা তো আগের মতো, হ্যাঁ হ্যাঁ B1টা তো আগের মতো। B1 আর B2 একই হবে। মিউ হ্যাঁ। নট, না না না, মিউ ওটা নট minus আই J B2 বাই তো 3 পাই বাই 2 এর 4, না না না, 4 পাই আর, এটা হচ্ছে B1। বলো তো ইয়ে কি হবে? minus J. মাইনাস কে ক্যাপ। B2 বলো। 3 পাই বাই 2 হবে। মিউ নট, না না, এইখান থেকে সেমি সার্কেল, সেমি সার্কেল তো হ্যাঁ। মিউ নট ও আই বাই 4 তাহলে এটা মিউ নট আই বাই 4 আর, হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ এবারে ইয়ে কি হবে আগে বলো? মাইনাস কে ক্যাপ মাইনাস কে K ক্যাপ। cap. আর B3 মিউ নট আই বাই 4 পাই আর, এটা কি হবে? মাইনাস কে ক্যাপ। Add a minus K. ভেরি গুড। তার মানে তোমরা বি ডেটটা বার করতে পারবে? বলো বি ডেটটা বার করতে পারবে? হ্যাঁ হ্যাঁ যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি না থাকে তাহলে একটা ভালো প্রবলেম দিচ্ছি, যদি না থাকে তাহলে তোমাদের একটা ভালো প্রবলেম দিচ্ছি। ও বাবা, এখনো কত কিছু করানো বাকি, সলিনয়েড, সলিনয়েড, ঠিক আছে।
ঠিক আছে, চলো হাড়বড় করে লাভ নেই, যেভাবে যাচ্ছি এগোচ্ছি, একদম পারফেক্ট এগোচ্ছি। 1 মিনিট, এই প্রবলেমটা কি এখন করাবো? ও হ্যাঁ, একটা প্রবলেম করানো বাকি আছে, ভালো প্রবলেম। আচ্ছা, এই অবধি তোমাদের ক্লিয়ার? বলো, এই অবধি ক্লিয়ার? হ্যাঁ 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 আচ্ছা, যেইতে একটা প্রবলেম এসেছিল, যেইতে সেটা কোনো করানো হয়নি। দেখো, যেই এই প্রবলেমটা দেখো, সেটা হচ্ছে, দেখো যে এই প্রবলেমটা দেখো, কারণ এই প্রবলেমটা আমাদের সলিনয়েডের জন্য লাগবে, মানে কনসেপ্টটা এইরকম। এগুলো কিন্তু সার্কেল। আস্তে আস্তে বেটা আর রাখা যাচ্ছে না, অনেক হয়েছে, ঠিক এই। আর এইখান থেকে এইটা, এই বাচ্চাদের লালিপপ পাওয়া যায়, দেখেছো? হ্যাঁ চাইল্ড। হ্যাঁ হ্যাঁ এইরকম এবার বিভিন্ন রেইনবো কালার থাকে। আচ্ছা, এই প্রবলেমটাতে এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। কি বললাম? এখান থেকে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এর ভেতরের রেডিয়াসটা এ আর বাইরের রেডিয়াসটা বি। এটা যেই প্রবলেম ছিল, কোন ইয়ারে এসেছিল মনে নেই, যেই অ্যাডভান্সের প্রবলেম ছিল। ঠিক আছে, এখানে বলেছে এইরকম 1 2 3 4 5 6 এরকম করে টোটাল এন খানা টার্নস আছে। কি বললাম? এন খানা টার্নস আছে। তাহলে এর জন্য এর যে সেন্টার বি নটে আমার ম্যাগনেটিক ফিল্ড কত? এর জন্য এর যা সেন্টার, সেই সেন্টার বি নটে ম্যাগনেটিক ফিল্ড কত? বি নটে ম্যাগনেটিক ফিল্ড কত? কি করে এখানে করবো? এন টার্নস তো মানে ইউনিফর্ম আছে না? ইউনিফর্ম বলতে? মানে ইকুইডিস্টেন্ট তো। হ্যাঁ, ইকুইডিস্টেন্স। এবং টার্ন গুলো খুব, মানে কি বলবো, করা আছে। ওটাই কি গ্যাপ গুলো বলে? খুব ছোট। হ্যাঁ, মানে দুটোর মধ্যে গ্যাপ গুলো খুব ছোট। আমার তো এগুলো বড় হয়ে গেছে, কিন্তু দুটোর মধ্যে গ্যাপ গুলো খুব ছোট। দেখি কি করে করা যায়। আচ্ছা, তোমরা একটা জিনিস কি বুঝতে পারছো, যে রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে, এটা মানে ও ইন্টিগ্রেট কি করতে হবে চাইছে? একটা করতে হবে। আর ধরে। ইন্টিগ্রেট করতে হবে, রাইট। যখনই তুমি দেখবে দুটো এরকম রেডিয়াস দিয়ে দিয়েছে, তখনই মোটামুটি ইন্টিগ্রেশনের ফান্ডা। এবারে আমি যেটা বলছি সেটা শোনো। আমি এখান থেকে, আচ্ছা এই কালিটার দিয়ে দাও। দেখো, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এইরকম একটা স্ট্রিপ ধরে নিয়েছি। কি বললাম? এরকম একটা স্ট্রিপ ধরে নিয়েছি। এই বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ Yes. এক্স ডিস্টেন্স দূরে একটা স্ট্রিপ ধরে নিয়েছি, স্ট্রিপ। সেই স্ট্রিপটা হচ্ছে ডিএক্স। কি বললাম? এক্স ডিস্টেন্স ধরে একটা স্ট্রিপ ধরে নিয়েছি, ডিএক্স। ওকে, তার মানে ভেবে দেখো, এখন আমার কাছে যে সিনারিওটা হচ্ছে, সেই সিনারিওটা কি? খুবই ইজি। এই একটা স্ট্রিপ, রাইট? এই একটা স্ট্রিপ, এই স্ট্রিপের জন্য সেন্টার এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, সেন্টার এখানে ম্যাগনেটিক ফিল্ড কত? ঠিক। এবারে আমার যে বলার বক্তব্যটা, সেটা মন দিয়ে শুনবে। এই যে স্ট্রিপটা ধরে নিয়েছি, এই যে স্ট্রিপটা, এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, তাহলে এই স্ট্রিপের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? সেটা হচ্ছে এই স্ট্রিপের মধ্যে আমি এই স্ট্রিপের মধ্যে ধরলাম ডিএন খানা টার্ন আছে। তার মানে টোটাল আই কারেন্ট কত ফ্লো হচ্ছে? টোটাল আই কারেন্ট, সেটা হচ্ছে আই ইন্টু ডিএন না? কি বোঝাতে পারছি? আই কারেন্ট। কি বললাম বুঝলে? আরে এক একটা ওয়্যারের মধ্যে দিয়ে যাচ্ছে আই কারেন্ট। তার মানে এর মধ্যে যদি এন খানা ডিএন খানা তোমার এই থাকে, টার্ন থাকে, তার মানে টোটাল কারেন্ট কত হবে? আই ইন্টু ডিএন। মানে এর মধ্যে দিয়ে বেসিক্যালি কারেন্ট যাচ্ছে আই। দেখো, এর মধ্যে দিয়ে বেসিক্যালি কারেন্ট যাচ্ছে এইটা, আই ইন্টু ডিএন কারেন্ট। হ্যালো, হ্যাঁ এইবারে মন দিয়ে শুনবে। এই টোটাল এন টার্নসটা স্প্রেড করে আছে এ থেকে বি এর মধ্যে। তার মানে বলতো আমি ডিএন ইকুয়াল টু এইটা লিখতে পারি কিনা?
মানে ডিএক্স এর মধ্যে কতগুলো টার্ন আছে, ডিএক্স এর মধ্যে কতগুলো টার্ন আছে লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ তাহলে খুব স্বাভাবিকভাবেই এর সেন্টারে ডিবি তো এটা লেখাই যায়, মিউ ডট আই বাই, বলো মিউ ডট আই বাই, বলো 2x না, সরি এইটাকে আমি বলছি ডিআই, কারণ এর মধ্যে দিয়ে আমি ধরছি ডিআই কারেন্ট যাচ্ছে, তাহলে এটা ডিআই না, দেখো ডিআই বাই 2x না। হ্যালো, ঠিক লিখেছি কি ভুল লিখেছি জিবিটা? হ্যাঁ ঠিক আছে। আরে সার্কেলের সেন্টারে কত হয় বলো? মিউ নট আই বাই 2 আর হয়, রাইট, মিউ ডট আই বাই 2 আর হয়, 2 আর হয়। ঠিকই তো লিখেছি। এবার হ্যাঁ দেখো ঠিক আছে। মিউ নট বাই 2, এবার ডিআই এর জায়গায় আই ইন্টু ডিএন, আবার ডিএন এর জায়গায় এইটা, দেখো তো এটা লিখতে পারি কিনা, আই এন বি মাইনাস এ ইন্টু ডিএক্স বাই এক্স, দেখো লিখতে পারি কিনা। হ্যাঁ স্যার এরকম। তার মানে আমি কি যদি বি চাই, ইন্টিগ্রেট করলে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করতে হবে? বি থেকে A এ থেকে থেকে বি। ভেরি গুড, এ থেকে বি। তাহলে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই বিটা আসবে মিউ নট আই এন বাই 2 বি মাইনাস এ এল এন বি বাই এ। দাদা, বলো ডিআইটা আইডিয়ান কেন হচ্ছে একবার বলবে? ডিআইটা আইডিয়ান কেন হলো? ওকে, দেখো আমি এইখানে একটা স্ট্রিপ কেটে দিয়েছি, এর উইডথ হচ্ছে ডিএক্স, এই ডিএক্স এর মধ্যে তো অন্য টার্ন, অনেকগুলো টার্ন আছে, কতগুলো টার্ন আছে, ডিএন খানা টার্ন আছে, এক একটা টার্নের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই ডিএক্স এর মধ্যে দিয়ে টোটাল কত কারেন্ট ফ্লো হচ্ছে? দাদা, এক একটা টার্নের মধ্যে আই কারেন্ট হচ্ছে কেন? মানে গোটাটাতে আই কারেন্ট ফ্লো হওয়া উচিত না? মানে আরেকবার বলো। গোটা সিস্টেমটাতে আই কারেন্ট ফ্লো হওয়া উচিত। না, তুমি দেখো দেখো আমি যদি এইটাকে একটু বড় করি ডিএক্সটাকে, দেখো সবগুলো একই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে না? হুম। তাহলে এইখান থেকে এইটুকু যদি ডিএক্স হয়, তাহলে বলো তো ডিএন কটা, এর মধ্যে কটা টার্ন আছে? 3টে। হুম। এবার ডিএন হচ্ছে 3টে, সরি 3টে টার্ন আছে, 3টে, তার মানে টোটাল আই কত ফ্লো হচ্ছে এর মধ্যে দিয়ে? 3i না? আচ্ছা, হ্যাঁ। 3i না, কারণ কি হুম হুম, প্রতিটার জন্যই তো আমার সেন্টারে একটা করে ইয়ে পাবো, ম্যাগনেটিক ফিল্ড। বুঝেছি দাদা। ক্লিয়ার প্রবলেমটা? হ্যাঁ। ওকে, আচ্ছা যদি এটা ক্লিয়ার হয়, এবার একটা ভালো ভিজুয়ালাইজেশনের উপর প্রবলেম দিচ্ছি, খুব ভালো ভিজুয়ালাইজেশনের উপরে প্রবলেম, তোমাদের একটু মানে 3ডির উপরে একটু মানে চিন্তা ভাবনা করতে হবে, তাহলেই পারবে। কিন্তু এর সব কনসেপ্ট আমি করিয়ে দিয়েছি, কনসেপ্ট নিয়ে কোনো ইয়ে থাকার কথা না। দেখো দেখো প্রবলেমটা দেখো, আমি ড্র করছি, ডায়াগ্রামটা ড্র করা একটু চ্যালেঞ্জিং, বাট আই হোপ আই ক্যান ডু ইট। দেখো দেখো সেটা হচ্ছে, মন দিয়ে দেখবে, ভালো প্রবলেম। ঠিক আছে, ওকে। তুমি এটা এরকম একটা তোমার বেঞ্চের উপর রয়েছে, বোঝাতে পারছি? দেখো, হ্যালো, কোনো হেমিস্ফেরিক্যাল কিছু না। রাইট। আচ্ছা এইখানে না একটু গন্ডগোল হয়ে আছে, দাঁড়াও। ঠিক আছে, এটা অন্য ভিউ আমি ড্র করার চেষ্টা করছি। না হয়নি, এটা প্যারালাল হবে, নইলে বুঝতে পারবে না। এই, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ 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 অ্যাকচুয়ালি একটা পেপার তাকে তুমি মুড়ে দাও, হাফ মুড়ে দাও, তাহলে এরকম দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি একটা পাইপ আছে, দেখো একটা পাইপ আছে, এই পাইপের তুমি এখান থেকে কেটে দিয়েছো, বুঝতে পারছি? হ্যাঁ বুঝেছি। তাহলে এরকম দেখতে হবে,
খুব ভালো প্রবলেম। আচ্ছা, এইটার আর একটা ভিউ ড্র করার চেষ্টা করি। দেখো এইরকম, বুঝতে পারছো? হ্যালো, দেখো এইটাকে তুমি সাইড থেকে দেখছো একটু, ঠিক? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বুঝেছি। এবারে মন দিয়ে শুনবে। এইটা ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি ভ্যারি করছে, মানে বিশাল বড়, মানে এদিকে ইনফিনিটি থেকে ওদিকে ইনফিনিটি অব্দি ভ্যারি করছে, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এইবারে মন দিয়ে শুনবে। এইবারে এইভাবে কারেন্টটা ফ্লো করছে এখান দিয়ে, সরি, এখান দিয়ে কারেন্টটা ফ্লো করছে আই, এখান দিয়ে কারেন্টটা ফ্লো করছে আই। ওকে, অ্যাকচুয়ালি ওইটুকু পয়েন্ট দিয়ে কারেন্টটা ফ্লো করছে না, কারেন্টটা এই টোটালটা জুড়ে আই ফ্লো করছে। আমি কি বোঝাতে পেরেছি? টোটালটা জুড়ে বুঝতে পেরেছি? হ্যালো, মানে পুরো এইটুকু জুড়ে দেখো, মানে আইটা এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে সব ডিআই 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 গুলো যদি যোগ করি তাহলে যেটা আসছে সেটা আই। বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় কত ভ্যালু হবে, এর ক্যালকুলেশনটা সামান্য ইন্টিগ্রেশনের ব্যাপার, কিন্তু ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। ভিজুয়ালাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারেন্টের ব্যাপারটা একবার কারেন্টটা, আচ্ছা, কারেন্টটা কি এই যে বলতে এখানে ঠিক যে বুঝতে কারেন্টটা পারছি। যাচ্ছে না আই, দেখো এই যে আই, হ্যাঁ হ্যাঁ এইটা কিন্তু শুধু এইটুকু জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে না। আমি অ্যাকচুয়ালি এই কারেন্টটা ড্র করেছি, দেখো এখানে যদি আমি একটা ছোট স্ট্রিপ নিয়ে নিই, এর মধ্যে দিয়ে এই কারেন্টটা যাচ্ছে না, এই কারেন্টটা পুরোটা জায়গায় জুড়ে যাচ্ছে, মানে এই আচ্ছা, হ্যাঁ সেটা বুঝতে পারছি। এইখান থেকে এইটুকু পুরো হুম, জায়গায় হুম, জুড়ে হুম। যাচ্ছে আইটা। আচ্ছা, এটা বেস্ট হচ্ছে তুমি এখানে একজনকে দাঁড় করিয়ে দাও, দেখো এইখানে একজনকে দাঁড় করিয়ে দাও। তাহলে ও যদি সামনে থেকে দেখে তাহলে এরকম দেখবে না? কি হ্যাঁ 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 এবার একটু ভাবো তো, দেখো এর ক্যালকুলেশন আমি বললাম না খুব ইজি, মানে ইজি না, মানে সামান্য ক্যালকুলাস লাগবে, কিন্তু ভিজুয়ালাইজেশনটা সবার আগে বলতে পারে কোন ডিরেকশনে ইয়েটা কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ডটা। তোমরা জানো এটা, তোমরা জানো ম্যাগনেটিক ফিল্ডটা কোন ডিরেকশনে কাজ করছে। তোমরা জানো এটা। নিচের দিকে মানে ক্রস হবে। সব ডাউনwards হ্যাঁ মাইনাস জি। না না মাইনাস না জ্যাকব। না 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 না, মাইনাস জেকাপে হচ্ছে না, একটু ভাবো, মাইনাস জেকাপে হচ্ছে না ডিয়া। এটা পুরো উপরের যে হেমিস্ফিয়ারটা হবে মানে ওইটার দিকে মানে আরেকবার বলো। মানে তোমরা এটাকে উপরে- এইভাবে ধরে নিতে পারো, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস, সেটা তোমাদের সুবিধার জন্য। কি পজিটিভ জেকাব থেকে পজিটিভ নেগেটিভ জ্যাকব, জেকাব হ্যাঁ আর বলবো পজিটিভ, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। না 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 না, পজিটিভ ওয়াই অ্যাক্সিস নয়। বললাম ভিজুয়ালাইজেশন পাওয়ারটা একটু বেশি দরকার। হ্যাঁ, সেটা আমাদের গ্রো করতে হবে, সেই জন্যই তো আমাদের ফ্যাকাল্টি মানে টিচারদের দরকার, সেটাই তো গ্রো করাবো। আচ্ছা, আমি এবার প্রবলেমটা একটু করার চেষ্টা করি। হ্যালো, ভালো প্রবলেম বললাম, দেখবে ক্যালকুলেশন এমন কিছু ইয়ে নয়, কিন্তু তোমার মানে ভিজুয়ালাইজেশনটা খুব দরকার। না 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 ভাই, ওয়াই অ্যাক্সিসে নয়। দেখো দেখো দেখো, মন দিয়ে দেখবে। দেখো, আমার বেসিক্যালি এই লাইনে চেয়েছে, মানে এখানে চেয়েছে লাইনে। এবার মন দিয়ে শুনবে, ভেবে দেখো, আমি যদি এইখানে, দেখো এইখান থেকে একটা থিটা ডিস্টেন্স দূরে ডি থিটা অ্যাঙ্গেলের ইয়ে নিই,
এর রেডিয়াস আর, তাহলে বলো তো এইটুকুর লেন্থ কত? আর ডি থিটা। ওকে, এবার ভেবে দেখো এই আর ডি থিটাতে কারেন্টটা ক্রস হবে না, মানে এর মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো এই যে কারেন্টের ডিরেকশন, দেখো। হ্যালো, বুঝতে হ্যাঁ, পেরেছো? তুমি যদি সামনে থেকে দেখো ক্রস দেখবে না? বলো, হ্যাঁ দেখবো। বুঝতে পারছো? হ্যালো, এবার তুমি পুরো হ্যাঁ, সবকিছু ভুলে যাও। এখানে একটা ক্রস আছে, এইখানে একটি পয়েন্ট আছে, তাহলে এটার জন্য আমার এই ডিরেকশনে হবে না বি? বাকি সবকিছু ভুলে যাও, এই ডিরেকশনে হবে না বি? বলো হবে কি হবে না? হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এখনো শেষ হয়নি, অনেক কিছু বলার আছে। ঠিক এর করসপন্ডিং অপোজিট দিকে, এই দিক থেকে থিটা ডিস্টেন্সে ডি থিটায় এখানেও আর ডি থিটা, এও তো ক্রস, তাই না? তাহলে বলো তো ঠিক এখানে আর একটা পয়েন্টের জন্য এই পয়েন্টে কি ইয়ে কোন দিকে হবে? বি। উপর দিকে। ভেরি গুড, এই ডিরেকশনে। এবারে বুঝতে পারছো আচ্ছা, ভিজুয়ালাইজেশনটা? হ্যাঁ, তাহলে এর দুটো কম্পোনেন্ট থাকবে, হুম, এর দুটো কম্পোনেন্ট থাকবে, তাহলে ভার্টিক্যাল এটা এগুলো কেটে যাবে। তার মানে আলটিমেটলি যেটা নেট সেটা এই ডিরেকশনে থাকবে না? এই এরকম করে কি দেখাতাম মনে আছে? ফ্রিকশন দেখাতাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তোমাদেরই তো পড়িয়েছি, হ্যাঁ তোমাদের তো পড়িয়েছি হ্যাঁ, আমি। হ্যাঁ আচ্ছা, এরকম। মনে পড়ছে বলো? এই ডিরেকশনে হবে না ফাইনাল? ইটস আ নাইস প্রবলেম। তার মানে ভেবে দেখো এখানে তাহলে ডিরেকশনটা কোন ডিরেকশনে হবে বলো? পজিটিভ এক্স। ও ভেরি গুড, পজিটিভ এক্স। কিন্তু এটা কিন্তু শুধু একটা না, প্রতিটা পয়েন্টে পজিটিভ এক্স না? দেখো, আরে বাবা, হ্যাঁ, এই আরে এটা তো তোমার একটা সামনে থেকে দেখছো, এটা তো ইনফিনিটি অবধি চলছে। কি ভালো না প্রবলেমটা? হ্যাঁ, হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি? বাস, এবার তো তোমরা আরামসে পেরে যাবে। বলো কিরকম আরামসে পেরে যাবে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তার মানে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটা তো আহ, এই অ্যাঙ্গেলটা থিটা, তাই না? না, কি ভুল করছি, এইটা থিটা ধরেছি। হ্যাঁ, তাহলে বলো তো, ধরো এইদিকে যদি বি হয়, এইদিকে কি বি সাইন থিটা না কস থিটা? রাইট হ্যান্ড ডিরেকশনে। কস থিটা। দাঁড়াও, এইটা থিটা হলে এইটাও থিটা, হ্যাঁ ঠিক, এইটাও থিটা হলে এইটাও থিটা, বি কস থিটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই বি কস থিটা হবে না বি সাইন থিটা হবে? কস থিটা। কস থিটাই তো হচ্ছে। থিটা কোনটা ধরেছি? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এই অবধি তো বোঝা যাচ্ছে? তার মানে ভেবে দেখো এইটার জন্য তো সেম ভাবে এইটা থিটা হবে, আরে এইটার জন্য তো সেম ভাবে থিটা হবে, তার মানে এইটাও কি বি কস থিটা হবে না? এবারে মন দিয়ে শোনো, আমাকে আইটা বার করতে হবে বেসিক্যালি। অ্যাকচুয়ালি বুঝতে পারছো আমি কি করছি? তার মানে ভেবে দেখো এই যে এই পুরো জায়গা দিয়ে আমার আই কারেন্ট ফ্লো হচ্ছে, পুরো জায়গা দিয়ে। তার মানে আমি লিখতে পারি পাই বাই পাই আর, এটা হচ্ছে কারেন্ট পার ইউনিট লেন্থ ইন্টু আর ডি থিটা। হ্যালো, বুঝতে হ্যাঁ, পেরেছো ঠিক কি আছে। করলাম? এটা হচ্ছে ডিআই না? দেখো দেখো দেখো, কে বুঝতে পেরেছো ডিআই? এটা আরেকবার বোঝান। বলছি হ্যাঁ, ঠিক আছে। টোটালটা দিয়ে আই যাচ্ছে, আর টোটাল পেরিফেরিটা হচ্ছে 2 পাই, হাফ পেরিফেরিটা হচ্ছে পাই আর, তার মানে পাই আর দিয়ে যাচ্ছে আই বাই পাই আর। হ্যালো, হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ এই টোটালটা দিয়ে যাচ্ছে আই, তাহলে আর ডি থিটা দিয়ে কতটা যাচ্ছে? বুঝতে পেরেছো? হ্যালো, তার মানে ডিআই এর ভ্যালু কি আসছে? আই বাই পাই ইন্টু ডি থিটা আসছে। অর্ঘ বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বলো বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, ওকে, এবারে দেখো ঠিকই করছি। এবার ডিআই, তার মানে ভেবে দেখো এইটা যদি ইনফাইনাইট একটা ওয়্যার হয়, তার জন্য আর ডিস্টেন্সে আমার ডিবি কত? এই যে এইটা তো ডিবি বেসিক্যালি, এইটা ডিবি, এগুলো তো সব ডিবি, তাই না? ডিবি কত বলো? ডিবি হবে না মিউ নট ডিআই বাই 4 পাই আর, হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছো? আরে একটা তো একটা ইনফাইনাইট ওয়্যারের জন্য এখন করতে হবে, ঠিক? এবার টোটাল ডিবি, সরি টোটাল বি নেট কি হবে বুঝতে পারছো? এইটার সাথে একটা কস থিটা গুণ হবে না? হ্যালো, বলো। হ্যাঁ, আরে বাবা, এই যে বি কস থিটা গুলো তো পড়ে থাকবে। রাইট, ডিবি কস থিটাই তো হবে, কস থিটা গুণ হবে। এবার দেখো এইটার জন্য আর এইটার জন্য অ্যাড হয়ে যাচ্ছে, মানে 2 ইনটু, কারেক্ট?
হ্যাঁ। এবার বলো তো হ্যাঁ। আমার অ্যাঙ্গেল কত থেকে কত ভ্যারি করতে হবে? 0 থেকে থিটা, 0 থেকে π/2। দেখো বুঝতে পেরেছো কিনা? যদি না বুঝতে পারো বলো, আমি আবার বলবো। দেখো আমি এই দিকে পেয়েছি ডিবি, তার এই দিকে কম্পোনেন্ট পেয়েছি ডিবি কস থিটা, এরও ডিবি কস থিটা পেয়েছি। তার মানে এই দুটোকে যদি আমি কনসিডার করি তাহলে দুটোর জন্য হবে 2 ডিবি কস থিটা। দেখো 2 ডিবি কস থিটা, এখানে আমি ডিবির ভ্যালু পেয়েছিলাম মিউ নট DI/4πr। দেখো এটা পেয়েছিলাম, ঠিক? বলো বলো বলো, এইটা পেয়েছিলাম ডিবির ভ্যালু। আর আমার বি নেট হচ্ছে ইন্টিগ্রেশন, দেখো বি নেট হচ্ছে ইন্টিগ্রেশন 2 ডিবি কস থিটা। এবার 0 থেকে বলো তো এই থিটাটা কি পুরোটা ভ্যারি হবে না হাফ অফ দি ভ্যারি হবে? হাফ অফ দি কেন কেন? কারণ আইটা তো অতটা অবধি আছে, মানে না 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 না, আমি আমরা এই দুবার হাফের ধরছি জন্য না? তো হ্যাঁ, নিয়ে দুবার নিয়েছি এখানে নিয়েছি 2, তো। হ্যাঁ 2 ডিবি। এই হাফের জন্য। তার মানে এই হাফে যা করব এই হাফের জন্য তো অলরেডি আমার নেওয়া আছে 2 ডিবি নিয়েছি না। যদি আমি 2 না নিতাম তাহলে 0 টু পাই হতো। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। এবার তোমরা আমাকে বলো তো বি নেটের ভ্যালু কত আসছে ফাইনালি? মিউ নট I/2πr, এগুলো তো আসবেই, এছাড়া আর কিছু আসবে না। অন্য কোনো ইয়ে আসবে বলো তো তারপরে কি আসছে? এক্স্যাক্টলি ক্যালকুলেট করা নেই, ক্যালকুলেট করা নেই। বন্ধি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড। সৌমাল্য, ও সৌমাল্য বলছি, সৌজাত্য, হ্যাঁ সৌজাত্য ভাই বুঝতে পারছো তো? গুড গুড। হ্যাঁ সৌরদীপ, 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 সোমশুভ্র বুঝতে পারছো? তোমরা কেউ একটা ক্যালকুলেট করে দাও, বলো তো আমার কি আসছে? না, আই মিউ নট বাই পাই আর স্কয়ার। আর এর স্কোয়ার হবে কি? আমি জানি না, তোমরা আমাকে বলবে ডিয়ার, আমি করিনি, একদমই করিনি। আর কিছু কি আসবে? আর কিছু আসছে না, ওটা ওরে 1 হয়ে কারণ যাচ্ছে। sin 90 তো 1 হচ্ছে, আর sin -sin 0 0 0 হয়। মিউ নট I/2πr আসছে মাল্টিপ্লাই কিনা করে বলো? দুটো। হ্যাঁ এটাই আসছে। হ্যাঁ এটাই আসছে। এটাই আসছে, হ্যাঁ হ্যাঁ বাস এটাই আসবে, এটাই আসবে। দাঁড়াও, কেউ একটা লিখেছে কিছু। গুড গুড, বোঝা গেছে? দেখো আমি মাঝে মাঝে একটু একটু ক্যালকুলাসের প্রবলেম করাই তোমাদের ব্যাচে, কারণ তোমাদের ব্যাচে নেওয়ার মতো স্টুডেন্ট আছে যারা 11 থেকে আমার কাছে পড়েছে। যারা 11 মানে নেওয়ার মতন ছিল না তারা কিন্তু আগেই ছেড়ে দিয়েছে 11 থেকে 12 এ উঠতে। তো তারপরে আমি একদম ফ্রি হ্যান্ড পেয়ে গেছি, কারণ আমি জানি এখন তোমরা যারা আছো তারা এগুলো নিতে পারবে বলেই পড়ে আছো। তো সেই কারণে এখানে আমি ক্যালকুলাস দিয়েও প্রবলেম করাই। প্রবলেমটা ভালো লাগলো না বলো? ক্যালকুলেশন পার্ট ছেড়ে দাও, ক্যালকুলেশন পার্ট। হ্যাঁ ভালো কিন্তু ছিল। তুমি এক একটা করে মানে কনসেপ্টে এগো, কোন দিকে মানে ফিল্ডটা হবে। এখান থেকে তো এটা তো শর্ট কোশ্চেনও দিতে পারে না বলো? তোমাকে ক্যালকুলেশন করতে বলবে না, ডিরেকশন দিতে বলবে, ডিরেকশন। আই ডাউট কতজন এটা করতে পারবে, তাই না? ক্যালকুলাস মানেই যে ব্যাপারটা খুব টাফ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা নয়, ব্যাপারটা কিন্তু তা হ্যাঁ নয়। হ্যাঁ ক্যালকুলাস কিন্তু ইজি করে জিনিসটা, যেমন রিলেটিভ ভেলোসিটি, সিউডো ফোর্স, এগুলো জিনিসগুলোকে ইজি করে। বুঝতে পেরেছো? আদিত্য দাদের মানে এমন এমন একটা পজিশনে নিয়ে এসছি এখন। দেখো এখন মোটামুটি আদিত্য বা ওরা মানে যেই মেন্স অ্যাটেম্পটে ফিজিক্সে আর ম্যাথসে হার্ডলি একটা কি মানে অ্যাট ম্যাথস একটা করে মানে মিস করতে পারে। কথার কথা বুঝতে পারলে? হুম হুম মানে হার্ড মানে 96 এর ওপরেই পাবে এরকম একটা ব্যাপার। আইদার 96 অথবা 100, 96 না একটা ভুল গেলে 95 অথবা 100, মানে একটা ইয়ে করতে পারে। এবং বিশ্বাস করবে না, ওরা যখন 10-এ ওঠে মানে সে কি ভয়, দাদা ক্যালকুলাস কিচ্ছু বুঝতে পারছি না। আমি বললাম টাইম দাও, তোমরা সবে ক্যালকুলাস শুরু করেছো। আর তখন থেকেই আমি বেসিক্যালি প্রতিটা প্রবলেম ওদের ক্যালকুলাস দিয়েই করাতাম। যেখানে ক্যালকুলাস ছাড়াও অ্যালজেব্রিক্যালি হয়ে যাবে, কিন্তু সেখানেও সেই আদিত্য দ্বারা এখন প্রতিটা জিনিস ক্যালকুলাস দিয়ে ভাবতে পারে, প্রতিটা জিনিস, প্রতিটা জিনিস। মানে বুঝতে পারছো, মানে ওদের ব্যাচে যে কজন আছে ফিজিক্সে তো অ্যাটলিস্ট প্রত্যেকে এই লাস্ট অ্যাটেম্পটে 90-এর উপরে আনসার মানে পেয়েছে 90-এর উপরে। ওদের কেমিস্ট্রিটা একটু ঝুলে আছে, ওরা কেমিস্ট্রিটা প্রথম থেকে পড়েনি, বুঝতে পেরেছো? তো সেই কারণে ম্যাথস আর ফিজিক্সে সাংঘাতিক অবস্থা আছে, ম্যাথস আর ফিজিক্সে। কেমিস্ট্রিটা নিয়ে আমি এখনো খুব ডাউটফুল। আদিত্য ছাড়া বাকিরা এখন টেনে যাচ্ছে, কিন্তু এত দেরি করে টানলে চাপ আছে আইআইটি অ্যাডভান্সে। হ্যাঁ ক্র্যাক করে দেবে সেটা, যেটা আমরা এক্সপেক্ট করছি 500 এর মধ্যে বা সেগুলো আমার ডাউট আছে আদিত্য ছাড়া বাকি যে
মানে কনফার্মড, কিন্তু ওই কেমিস্ট্রিটা ঝুলিয়ে দিলে চাপ আছে, বুঝতে পেরেছো? তো সেই যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ক্যালকুলাস ওদের ওই প্রথম থেকে ঢুকিয়ে 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 এখন মোটামুটি তুমি ক্যালকুলাস দিয়ে যে কোনো প্রবলেম দাও সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে, মানে দেখেই বুঝে যাবে দাদা এখানে তুমি ফিল করতে পারবে। তুমি ভেবে দেখো তো, আমরা যখন ছোটবেলায় ইংলিশে কথা বলতাম, ঠিক আছে, ইউজুয়ালি তখন দেখবে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতাম, ভেবে দেখো। আমি জানি না হ্যাঁ, হ্যাঁ। তোমাদের, আমাদের তো তাই হতো, আমি হ্যাঁ। বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতাম। তো তারপরে এটা আমি 11-12 এর কথা বলছি। তারপরে ধীরে ধীরে যখন আস্তে আস্তে আরো ইংলিশে ইয়ে করতে থাকলাম, কথা বলতে থাকলাম, তারপরে কিন্তু সেই ট্রান্সলেশন ভাবটাই চলে গেল। এবং প্রথম প্রথম ইংলিশে কথা বলাটা একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, তারপরে কিন্তু সেটা সড়গড় হয়ে গেল। এটাও সেই জিনিস, তোমাকে একটু টাইম দিতে হবে। এবার তুমি প্রথম থেকেই যদি পিছিয়ে আসো তাহলে তুমি কোনোদিনই পৌঁছতে পারবে না। চলো